শুধুমাত্র মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন। প্রচুর বেতন সহ নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড, সেটি জানিয়ে দেবো এই ভিডিওটিতে ডিটেলসে। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না। এখানেই বলে দেবো কী কী যোগ্যতা লাগবে, কবে লাস্ট ডেট, কীভাবে আবেদন হবে, সব কিছু জানিয়ে দেবো। চলুন দেখে নিই সেই অফিসিয়াল নোটিফিকেশানটি। এই যে সেই অফিসিয়াল নোটিফিকেশানটি কী আছে, হেডকোয়ার্টার্স কোস্ট গার্ড রিজিয়ন নর্থ ইস্টার্ন সিনথেসিস বিজনেস পার্ক 6th ফ্লোর, স্রাচি বিল্ডিং, রাজারহাট নিউ টাউন, কলকাতা 700161। কী বলা হয়েছে না, কোস্ট গার্ড অর্গানাইজেশন ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ দ্য ফলোয়িং ভ্যাকান্সিস বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন ইন্ডিয়ান কোস্ট গার্ড। ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, সরাসরি নিয়োগ করা হবে। চলুন পোস্টগুলো দেখে নিই কী কী পোস্ট আছে। নেম অফ দ্য পোস্ট কী আছে, এমটি ড্রাইভার, অর্ডিনারি গ্রেড, ইন দ্য পে অফ 19,900, 19,900 টাকা দিয়ে নিয়োগ হবে। এমটি ড্রাইভার লেভেল 2 অ্যাজ পার 7th CPC। কতগুলো ভ্যাকান্সি আছে, 4টে ভ্যাকান্সি আছে। ইউআরদের জন্য 2টি, অর্থাৎ আনরিজার্ভদের জন্য 2টি, ওবিসিদের জন্য 1টি এবং এসসিদের জন্য 1টি। এটা হবে হলদিয়া, কলকাতা, ভুবনেশ্বর আর প্রদীপ, এই জায়গায় হবে। কী কী এলিজিবিলিটি বা যোগ্যতা চাইছে না, 10th স্ট্যান্ডার্ড পাস, মানে 10ম শ্রেণী পাস করে থাকলেই হবে। মাস্ট প্রসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর বোথ হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকেলস, অর্থাৎ ভারী যানবাহন বা হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স দরকার। শুড হ্যাভ অ্যাট লিস্ট 2 years এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং মোটর ভেহিকেলস, গাড়ি চালানোর জন্য 2 বছর অভিজ্ঞতা, ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। নলেজ অফ মোটর মেকানিজম, শুড বি এবল টু রিমুভ মাইনর ডিফেক্টস ইন ভেহিকেল, যদি যানবাহনে বা গাড়িতে কোনো ডিফল্ট হয়, অর্থাৎ প্রবলেম হয় রাস্তাতে বা কোনো কিছু, সেটা কিন্তু সারানোর জন্য সেই জ্ঞানটা থাকতে হবে, মেকানিজম জ্ঞানটা থাকতে হবে। আর কি চেয়েছে, এজ 18 to 27 years, রিল্যাক্সেবল অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ইস্যুড ফ্রম টাইম টু টাইম। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, আর বয়সের ছাড় হওয়া যাবে, রিল্যাক্সেশন সেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, অর্থাৎ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। আর কি আছে নেক্সট পদ না, ফর্ক লিফট অপারেটর ইন দ্য পে অফ 19,900, এটাও লেভেল 2 অ্যাজ পার 7th CPC। এটা লিফট অপারেটর হিসেবে এটা হবে। একটি আছে আনরিজার্ভদের জন্য, অর্থাৎ ইউআরদের জন্য, ভুবনেশ্বরে। এসেনশিয়াল এলিজিবিলিটি কি চাইছে, অর্থাৎ যোগ্যতা, সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম আইটিআইয়ের সার্টিফিকেট থাকতে হবে, আর আদার রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ নট লেস দ্যান 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড। এই কাজের হিসাবে 1 বছরের মিনিমাম লাগবে, এর কমে কিন্তু হবে না। অথবা 3 years এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড ফর হুইচ নো ট্রেনিং ইজ অ্যাভেলেবল ইন আইটিআই অর আদার রিকগনাইজড ইনস্টিটিউশন। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন দ্য ট্রেড ফর হুইচ নো ট্রেনিং ইজ অ্যাভেলেবল ইন, যেখানে আইটিআই নো ট্রেনিং ছিল সেইখানের 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শুড প্রসেস হেভি ডিউটি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটাও 10th স্ট্যান্ডার্ড পাস। নলেজ অফ, একটু ইংরেজি জানা হলে ভালো হয়, ইংরেজি একটু জানতে হবে। নলেজ অফ ইংলিশ, এর জন্য কি চাইছে বয়স, এটাও 18 থেকে 27, এটাও একই, বয়সের ছাড় হবে নিয়ম অনুযায়ী। এর পরের কি আছে, কার্পেন্টার আছে, কাঠের মিস্ত্রি, এটাও আছে ইউআরদের জন্য একটি। পারাদীপ, এসেনশিয়াল শুড হ্যাভ কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেড, অ্যাপ্রেন্টিসশিপ বা কার্পেন্টারের অভিজ্ঞতা থাকতে হবে, কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ করে থাকতে হবে ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর আদার রিকগনাইজড ইনস্টিটিউট, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ শৈল্পিক কোনো ট্রেনিং সংস্থা থেকে, যেখানে ইন্ডাস্ট্রি বা শিল্প আছে, বা কোনো পরিচিত রিকগনাইজড সুখ্যাত কোনো প্রতিষ্ঠান থেকেও করা, মানে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে যে কোর্স করা থাকবে সেইটা অভিজ্ঞতা থাকতে হবে, সেই কোর্স করা থাকতে হবে, তবে হবে। আর শুড হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড, এবং 3 বছরের অভিজ্ঞতা চাই এই বাণিজ্যে।
ডিজায়ারেবল, এটাও 10 স্ট্যান্ডার্ড পাস, এলিমেন্টারি নলেজ অফ ইংলিশ, ইংরেজিতে একটু জ্ঞান থাকতে হবে। এটা হচ্ছে 18 থেকে 30, একটু বেড়েছে, 27 থেকে 30 হয়েছে। আর গভর্নমেন্ট সার্ভেন্টস আপ টু 35 ইয়ার্স ইন অ্যাকর্ডিং উইথ দি ইনস্ট্রাকশন অফ অর অর্ডার ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী 35 বছর পর্যন্ত হতে পারে। পরের পোস্ট কী আছে, এমটিএস বা পিয়ন, এটা 18,000 টাকা মাইনে দিয়ে হবে, এটা কলকাতায় আছে, ওবিসিদের জন্য একটা। ম্যাট্রিকশন অর ইকুইভ্যালেন্ট পাস, অর্থাৎ মাধ্যমিক পাস বা সমতুল্য। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ অফিস অ্যাটেন্ডেন্ট, অফিসে কাজ করেছে মানে অফিসের অ্যাটেন্ডেন্ট হিসাবে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটা 18 থেকে 27 বছর। পরেরটা আছে চৌকিদার, এমটিএস চৌকিদার, এটাও 18,000 টাকা পে হবে, এটা হবে হলদিয়াতে, এটাও ম্যাট্রিকশন, এটা এসসিদের জন্য একটি হবে, শিডিউল কাস্টের একটা আছে হলদিয়া। ম্যাট্রিকুলেশন অফ ইকুইভ্যালেন্ট পাস, ওই মাধ্যমিক পাস, এটাও 2 বছর অভিজ্ঞতা চাইতে চৌকিদার হিসাবে ইন এনি রেকগনাইজড ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন, কোনো পরিচিত প্রতিষ্ঠান বা সংস্থায়, এটাও 18 থেকে 27। পরেরটা আছে লস্কার, সেটা আছে হলদিয়াতে, ওবিসিদের জন্য একটি, এটাও একই মাধ্যমিক পাস বা সমতুল্য, এটা হচ্ছে 3 বছর অভিজ্ঞতা চাই ইন সার্ভিস অন বোট, অর্থাৎ নৌকায়, লস্কর, এটাও 18 থেকে 30 বছর। কি বলা আছে, ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং এজ লিমিট শ্যাল বি দ্য ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস, বলছে সিলেকশন উইল বি মেড অ্যাজ পার এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশনস, কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী সিলেকশন করা হবে অ্যাজ পার অ্যাপ্লিকেবল ইন দ্য ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে করা হতে পারে সেইগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস হিসাবে নিয়োগ করা হবে। ভ্যাকান্সি মে চেঞ্জ সাবজেক্ট টু দি অ্যাভেলেবিলিটি অফ দ্য পোস্ট আর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ পোস্ট কতগুলো আছে তার ভিত্তিতে রিকোয়ারমেন্ট, অর্থাৎ তার ভিত্তিতে নিয়োগ করা হবে। ফটোকপিজ অফ ফটোকপিজ অফ সার্টিফিকেটস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশানস, সব এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। টেকনিক্যাল কোয়ালিফিকেশানস, টেকনিক্যাল যোগ্যতা যেটা সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেট। কাস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। ডিউলি অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড করা থাকবে, সেটাও সেলফ অ্যাটেস্টেড। should be attached with applications biodata along with 2 recent passport size photograph, 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আর অ্যাপ্লিকেশনের আর বায়োডাটা তাতে লাগাতে হবে, অর্থাৎ 2টো পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশানে আর বায়োডাটায় থাকবে। In case of any injury or accident occur during the test or interview, the government will not be held responsible for any compensation or allowance, বলা হচ্ছে যে এখানে ইন্টারভিউর সময় যদি কোনো অঘটন ঘটে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না বা সরকার দায়ী থাকবে না, তার সেটার ক্ষতিপূরণ দেওয়ার জন্যে। কী আছে, রিটেন টেস্ট উইল বি অফ অবজেক্টিভ টাইপ, ম্যাক্সিমাম মার্কস 50 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। দ্য ক্যান্ডিডেটস পাসড ইন দ্য রিটেন টেস্ট উইল বি কল্ড ফর স্কিল টেস্ট, যে ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় পাস করে যাবে তাকে কল করে ডাকা হবে স্কিল টেস্টের জন্যে অ্যাজ অ্যাপ্লিকেবল। দ্য পাস মার্কস উইল বি 50% ফর ইউআর ওবিসি ক্যাটাগরি অ্যান্ড 45 এসসি ক্যান্ডিডেটস ইন রিটেন টেস্ট, যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভড আর ওবিসিদের জন্য 50% পেতেই হবে, আর এসসি এসটিদের জন্য 45 পেলেই হবে রিটেন টেস্টে। অ্যাপ্লিক্যান্ট শুড clearly indicate the following in their biodata, duly dated and signed pro forma enclosed. বায়োডাটাতে ডিটেলসে লিখতে হবে। পোস্ট অ্যাপ্লাইড, নেম অফ অ্যাপ্লিক্যান্ট ইন ক্যাপিটাল লেটার্স, পোস্ট কী পোস্টের জন্য অ্যাপ্লাই করে সেটা, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, বাবার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি ইন্ডিয়ান কি যা হোক, রিলিজিয়ান কী আছে, ক্যাটাগরি কী আছে, ইউআর ওবিসি এসসি যা হবে, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশনাল, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এই সব কিছু দিতে হবে। এটা হচ্ছে বায়োডাটা কিন্তু থাকতে হবে। করেসপন্ডেন্স অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ফোন নাম্বার, মোবাইল অ্যান্ড ইমেল, এইগুলো বায়োডাটা লিখতে হবে।
আচ্ছা, তারপরে কি আছে না, অ্যাপ্লিক্যান্টস আর টু বি ফরওয়ার্ডেড অর্ডিনারি পোস্ট অনলি। স্পিড পোস্টের দরকার নেই, নর্মাল পোস্টেই করতে হবে সব কিছু অ্যাপ্লিকেশন করে বায়োডাটা দিয়ে। অ্যাপ্লিকেশনস হুইচ আর নট দ্য প্রেসক্রাইবড ফরম্যাট রিসিভড উইথ আনঅ্যাটেস্টেড সার্টিফিকেটস হ্যাভিং নো ফটোগ্রাফস অর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড দোজ সেন্ট বাই হ্যান্ড আর কুরিয়ার স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট or received after due date will be summarily rejected। যদি কোনো অ্যাপ্লিকেশানে কেউ যদি সাইন না থাকে, সেলফ অ্যাটেস্টেড না থাকে, সব কিছু ডকুমেন্টস না থাকে, হার্ড কপি বা ডকুমেন্টস না থাকে, জেরক্স না থাকে, বায়োডাটা না থাকে, আর হচ্ছে স্পিড পোস্টে কেউ যদি করে, কেউ যদি কুরিয়ারে করে, কেউ যদি হ্যান্ড বাই হ্যান্ড করে, হবে না, তাহলে তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। দ্য selected candidates may be posted initially at any unit or station of Coast Guard region that is North Indian in the state of West Bengal or as an approved by the complete authority। সিলেক্টেড পোস্টকে অর্থাৎ যারা সিলেক্টেড ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে যাবে তারা ইনিশিয়ালি কোনো কোস্টগার্ডের সংস্থায় নর্থ ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের সেখানে নিযুক্ত হতে পারে অর অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, এবং অথরিটি যদি মনে করো অন্য জায়গায় হবে সেখানেও পাঠাতে পারেন। দ্য ডিসিশনস অফ হেডকোয়ার্টার কোস্টগার্ড রিজিয়ন কলকাতা 700160 রিগার্ডিং সিলেকশন রিজেকশন পোস্টিং উইল বি ফাইনাল অ্যান্ড নো করেসপন্ডেন্স উইল বি এন্টারটেইনড। মিডিয়াম অফ রাইটিং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড টেস্ট উইল বি হিন্দি আর ইংরাজিতে। যারা হিন্দিতে লিখবেন অ্যাপ্লিকেশন হিন্দিতে, আর যারা ইংরাজিতে লিখবেন ইংরেজিতে। অ্যাপ্লিকেশন হিন্দি আর ইংলিশ অ্যালং উইথ রিলিভেন্ট ডকুমেন্টস, সব কিছু ডকুমেন্টস লাগবে, ফটোগ্রাফস লাগবে। শুড বি সেন্ট বাই অর্ডিনারি পোস্ট করতে হবে, এবং কোথায় ঠিকানা আছে ঠিকানাটা এখানে দেওয়াই আছে। টু দ্য কমান্ডার কোস্টগার্ড রিজিয়ন নর্থ ইন্ডিয়ান, সারাচি বিল্ডিং 6th floor, সিনথেসিস বিজনেস পার্ক, নিউ টাউন, রাজারহাট নিউ টাউন, কলকাতা 700161, so as to reach within 30 days from the date of publication। ধরুন 29শে জুলাই থেকে 30 দিন পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে, তার মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে of this advertisement in the employment news। if closing day falls on holiday, যদি ক্লোজিং ডে কোনো লকডাউনের দিনে পড়ে, যদি সে মানে বন্ধের দিন, ক্লোজিং যেটা হচ্ছে আবেদন করার শেষ তারিখ যদি লকডাউনের দিনে পড়ে বা রবিবারে ছুটির দিনে পড়ে বা যে কোনো দিনে পড়ে, সেটা আবার চেঞ্জ হয়ে অন্য দিনে করা হতে পারে। দ্য নেক্সট ওয়ার্কিং ডে উইল বি টেকেন অ্যাজ ক্লোজিং ডেট, পরের দিনেও করাতে পারে, নেক্সট দিনেও করা হতে পারে সেটি। দি এনভেলপ কন্টেনিং দি অ্যাপ্লিকেশন শুড বি সুপারস্ক্রাইবড উইথ ওয়ার্ডস। যে ফর্মে অর্থাৎ এনভেলপে অ্যাপ্লিকেশান ফর্মটি ভরে দিতে হবে, সেই অ্যাপ্লিকেশান সেই খামের ওপরে লিখতে হবে এইটি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, যেটা যার অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যেটা পোস্ট করবেন সেটা লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, ফর্ক লিফট অপারেটর, কার্পেন্টার, এমটিএস চৌকিদার, যেটা খুশি। এই যে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, এই লিঙ্ক থেকেই ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন নোটিফিকেশান আর অ্যাপ্লিকেশান ফর্মটা, এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে। এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এখানে ছবি দিতে হবে, আর হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তার নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ক্যাটেগরি, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সামিনেশান পোস্ট, মাধ্যমিক পাস কি উচ্চ মাধ্যমিক পাস সেইগুলো লিখতে হবে, এক্সপিরিয়েন্স কী থাকলে লিখতে হবে, জেন্ডার মেল কি ফিমেল লিখতে হবে, করেসপন্ডেন্স অ্যাড্রেস উইথ পিনকোড, অ্যাড্রেসে পিনকোড সহ লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই লিখতে হবে, অ্যাড্রেস যারও যদি একটাই অ্যাড্রেস থাকে একটাই লিখবেন, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে ছোটো করে লিখবেন, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকবে। আর ওয়েদার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয় ইয়েস টিক মারবেন, দিয়ে তার সার্টিফিকেট থাকবে বা কিছু থাকবে। এই হলো ডিটেলসে, আশা করি সকলকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিয়ত এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিতে চলে আসতে হবে চাকরির সন্ধানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন প্রেস করে রাখুন, তাহলে প্রতিদিনের চাকরির আপডেটগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন, আমরা ডিটেলসে সব জানিয়ে দেব। ভালো থাকবেন, সেফ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।